হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করে দিব যেটা হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের একজন সেরা খেলোয়াড় এবং টপ লেভেলের খেলোয়াড়। অনেকবার সে জাতীয় লেভেলে, আন্তর্জাতিক লেভেলে পুরস্কারপ্রাপ্ত একজন ব্যক্তি। তিনি অলরেডি ইতিমধ্যে আমাদের সাথে আছেন, সংযুক্ত আছেন। ইচ্ছা করলে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তার সাক্ষাতের জন্য নৈকট্য লাভ করতে পারেন। চলেন আমরা সেই সাক্ষাৎকার নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমরা আসছিলাম অনেক দূর থেকে আপনার সাথে কিছু কথা বলার জন্য, আমার দর্শককে কিছু দেখানোর জন্য। আপনার ওই খেলার বিষয়ে জানতে চাচ্ছিলাম, আপনি লাস্ট টুর্নামেন্ট কবে খেলেছিলেন? আমি লাস্ট ঢাকা লিগ খেলছি আপনার 2019-এ শেখ জামালের হয়ে। তারপর থেকে আপনার কোমরে একটু ইনজুরি হয়, তারপর থেকে আর ঢাকা লিগ খেলা হয় না। প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলতে খুব ভুলে গিয়েছিলাম। উনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন, যার কারণে ইতিমধ্যে কিছু টুর্নামেন্ট ওনার হাতছাড়া হয়ে গেছে। তিনি খেলার মধ্যে তেমন সময় পাচ্ছেন না। দেশের অবস্থা ভালো না যে দেশের বাইরে গিয়ে তিনি ট্রিটমেন্ট নেবেন। তো আপনারা দোয়া করবেন ওনার জন্য। চলেন আমরা এগিয়ে যাই আর একটু। তো আপনার জাতীয় লেভেলের আপনার সাথে যে আমাদের ন্যাশনাল টিম যারা বর্তমানে খেলতেছে বিপিএল, ওদের সাথে আপনার কার কার সাথে খেলা হয়েছে একটু যদি বলতেন আমাদেরকে। আমি আপনার 2014-তে মুস্তাফিজের সাথে বাংলাদেশ পেসারান ক্যাম্প করছি। আপনার ওইটা সারা বাংলাদেশ থেকে আমরা 20 জন আছিলাম, সেটাতে আমি আছিলাম। প্রায় 14 দিনের একটা ক্যাম্প করছি। এখন যে সুপারস্টার মুস্তাফিজ, তার সে ছিল আর কি। যাই হোক, এটা আসলেই একটা মনের যে আকাঙ্ক্ষা, যে তীব্র একটা ইচ্ছা, সেটা পূর্ণ হয়। কারণ যে নিশায় খেলাধুলা করে, যে লক্ষ্যে খেলাধুলা করে, যে লক্ষ্যে এগিয়ে যায়, সেই এগিয়ে যাওয়ার যে প্রতি আকাঙ্ক্ষা পায়, তাহলে তার মনও ভালো থাকে অনেক। তো উনি দেশের বাহিরেও খেলাধুলা করেছে, অলরেডি সিঙ্গাপুর না, দুবাইতে খেলাধুলা হয়েছে। হ্যাঁ, আমরা চলেন দুবাই বিষয় নিয়ে আমরা একটু শেয়ার করি। প্লিজ কাইন্ডলি দুবাই বিষয় যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। 2019-এ ঢাকা লিগ ইনজুরি হওয়ার পরে আমি দুবাই যাই। দুবাই যাওয়ার পরে আপনার ওইখানে ইন্ডিয়ার সাথে এক ম্যাচ হওয়ার পরে ওই ম্যাচে আবার ইনজুরি হয়। হওয়ার পরে আরও 4 ম্যাচ আছিল, ওই 4 ম্যাচ আর খেলতে পারি নাই, ওই রেস্টে ছিলাম। তো দুবাইয়ের খেলার যে পারফরমেন্স, এটা কি বাংলাদেশিরই ছিল নাকি দুবাইয়ের ওইখানকার আলাদা কোনো টুর্নামেন্ট ছিল খেলার জন্য? ওইটা আপনার হচ্ছে ইউনিভার্সিটি লিগ ছিল, রেড বুল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এটা আপনার ঢাকাতে সব পাবলিক ভার্সিটিগুলা প্রায় 20-25টা টিম হয়। এই টিমগুলো আপনার একটা টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টে যে টিম চ্যাম্পিয়ন হয়, ওই টিম আর কি বাইরে যে কোনো দেশে খেলতে যায়। তো আমরা ওইভাবে গেছিলাম। আমি আরও 4 জন, মুনিম শাহরিয়ার, জুম্মন, তারপর আপনার মুসাদ্দেক হোসেন, মুন, আমরা বাইরে থেকে 4 জন গেছিলাম। তো ভিউয়ার্স, শুনতে পারলেন ওনার নিজস্ব মুখের কথা। তো বিষয়টা হচ্ছে, ওনার কথা শুনে বুঝতে পারতেছেন কতটুকু সাদা মাটা মানুষ এবং অনেক ফ্রেন্ডলি আপনার। ঠিক আছে, আপনারা যে কেউ ইচ্ছা করলে খেলার বিষয়ে অভিজ্ঞতা নিতে পারেন বা আপনার নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই ইনবক্সে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। হ্যাঁ, আপনাদের সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত সমাপ্ত দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।